নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কারণ আজ আমি আপনাদের জানাবো গর্ভধারণের উপায়, মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। যেই সমস্ত বিবাহিতা স্ত্রীরা রয়েছেন যাদের গর্ভধারণ হচ্ছে না, অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলেই, অর্থাৎ দম্পতি দুজনে, স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু শারীরিকভাবে সুস্থ, ডাক্তার দেখাচ্ছেন, সব দিক থেকে পারফেক্ট সুস্থ, আপনারা চেষ্টা করছেন সন্তান নেওয়ার জন্য, কিন্তু স্ত্রী কিছুতেই গর্ভধারণ করতে পারছেন না, অর্থাৎ স্ত্রীর পেটে কিছুতেই সন্তান আসছে না, বাচ্চা আসছে না। সেক্ষেত্রে আজকের এই মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে আমি বলবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আজকে যারা দম্পতিরা রয়েছেন তাদের মুখে হাসি ফুটবে। যে সমস্ত নিঃসন্তান দম্পতিরা রয়েছেন তারা আজকের এই ভিডিওটা দেখলে হাসি ফুটবে, কেননা এই যে মন্ত্র এবং প্রয়োগ দেখাবো, এইটা যদি আপনি দেখে সঠিকভাবে প্রয়োগটা করতে পারেন, আপনার স্ত্রীর শরীর, অর্থাৎ আমি যে সমস্ত স্বামীদেরকে কথাটা বলছি যে আপনারা বিবাহিতা, আপনাদের সন্তান আসছে না আপনার স্ত্রীর পেটে, তো সেই সমস্ত স্বামীরা কিন্তু অবশ্যই খুশি হবেন, কেননা তার স্ত্রীর পেটেতে বাচ্চা আসবে, সন্তান আসবে, গর্ভধারণ করবে আপনার স্ত্রী। এবং আমার যে স্ত্রী দর্শকরাও রয়েছেন, আমি স্ত্রীর ক্ষেত্রেও বলছি, আপনারও মুখে হাসি ফুটবে, কেননা আপনার সন্তান আপনার পেটে জন্মগ্রহণ করবে, গর্ভধারণ আপনি করতে পারবেন। তো এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। তো ভিডিওটি ভালো করে কিন্তু দেখবেন। কিন্তু আমি একটা কথা বলে রাখি, আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করেন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। গর্ভধারণের উপায় কি রয়েছে, আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে, দেখুন। মন্ত্রটি বলছে ওং হ্লিং উল জাল্লা ঠ ঠ ওং হ্লিং। এই যে মন্ত্র, ছোট্ট একটা মন্ত্র, আপনারা দেখেই বুঝতে পেরেছেন, অবশ্যই মুখস্থ করে প্রয়োগ করবেন। প্রয়োগটা কি বলছে? উপরোক্ত মন্ত্র প্রথমে স্বামী 10,000 বার জপ করে মন্ত্র সিদ্ধ করবেন। অর্থাৎ আপনার যে স্বামী, আপনি যদি স্ত্রী দর্শক হয়ে থাকেন, আপনার স্বামীকে বলছি, বা আপনি যদি স্বামী হিসেবেই দেখছেন ভিডিওটা, আপনাকে বলছি, তো যে স্বামী, যে হাজব্যান্ড, তাকে কিন্তু প্রথমে মন্ত্রটা 10,000 বার জপ করে সিদ্ধ করে নিতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা নিরিবিলি পবিত্র স্থানে বসে আসন পেতে যে হাজব্যান্ড, যে স্বামী, তাকে কিন্তু 10,000 বার জপ করতে হবে মন্ত্রটি, তবেই কিন্তু সিদ্ধ হবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে মৃগচর্মের উপর বসে, অর্থাৎ মৃগচর্ম কি? হরিণের চামড়া, হরিণের চামড়াটাকে আপনাকে আসন হিসেবে গ্রহণ করতে হবে, আসনের উপরে বসতে হবে। তো মৃগচর্ম কোথায় পাবেন? যে কোনো তান্ত্রিক সামগ্রীর দোকান যেখানে রয়েছে, অর্থাৎ তন্ত্রপীঠের বাইরে দেখবেন অনেক তান্ত্রিক সামগ্রীর দোকান রয়েছে বড় বড়, তো সেখানে বললেই আপনাকে জোগাড় করে দেবে মৃগচর্ম, অর্থাৎ হরিণের চামড়া। তো তান্ত্রিকরা এগুলো কিন্তু ব্যবহার করে থাকে। তো মৃগচর্ম কিনে তার উপরে বসে, সেটাকে আসন হিসাবে মনে করে তার উপরে আপনাকে বসে কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মনে মনে সন্তান লাভের কামনা করে, ঠিক আছে, মনে মনে সন্তান লাভের কামনা করে মনে মনে ঈশ্বরকে জানাবেন সন্তান যেন হয়, এই কামনা করে উক্ত মন্ত্র 10,000 বার জপ করবেন, ঠিক আছে? এই মন্ত্রটা কিন্তু 10,000 বার জপ করতে হবে। তারপর রাত্রিকালে উক্ত মন্ত্র 108 বার পাঠ করে স্বামী স্ত্রী সম্ভোগ করবেন। তো এবং এই যে স্বামী 10,000 বার জপ করলো, তারপরে সেই রাত্রেই আপনি কি করবেন? 108 বার আবার জপ করে নেবেন মন্ত্রটি। জপ করে এবার স্বামী স্ত্রী, অর্থাৎ দম্পতি দুজনে সম্ভোগ করবেন, অর্থাৎ মিলন করবেন, স্বামী স্ত্রী দুজনে মিলন করবেন, সম্ভোগ করবেন। এই প্রক্রিয়ার দ্বারা স্ত্রী দেখবেন গর্ভধারণ করে। এটা কিন্তু একটা তান্ত্রিক প্রক্রিয়া। এবারে দেখবেন এই মন্ত্রশক্তির দ্বারা আপনার স্ত্রী কিন্তু গর্ভধারণ করবেই করবে, এবং আপনাদের স্বামী স্ত্রী দুজনের মুখে কিন্তু হাসি ফুটবে। এটা কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, আপনারা উল্লেখ রয়েছে, দেখলেন, আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে কিন্তু শেয়ার করে কাজটা করে দেবেন। অবশ্যই কিন্তু গুরু অনুমতি পাচ্ছেন কাজটি করার জন্য। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।